সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ রাত 12টায় শেষ হচ্ছে নির্বাচনের প্রচারণা, তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন, দিচ্ছেন লিফলেট ও ইশতেহার, জানাচ্ছেন নিজেদের ভীষণ ও অঙ্গীকার। বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল ও মূল ফটকের আশপাশেও প্রার্থীদের প্রচারণা চালাতে দেখা গেছে। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ, শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন, প্রার্থীরা কি বলছেন? ধন্যবাদ টিপু। আজকের কিন্তু প্রচারণা শেষ হচ্ছে ঠিক রাত 12টার পরে 12টায়, এবং এখন আজকের দিনভর প্রার্থীরা তারা নানা প্রচারণা চালিয়েছেন। আমার সঙ্গে এখন রয়েছেন তিনজন প্রার্থী, এর মধ্যে দুজন ভিপি প্রার্থী, একজন জিএস প্রার্থী। আমার ঠিক ডান পাশে রয়েছে ছাত্র শিবিরের সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, এবং আমার ঠিক বাঁ পাশে রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী সাফায়াত হোসেন, এবং তার পরবর্তীতে রয়েছেন বাম সংগঠনগুলোর নেতৃত্বে ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া। আমি যদি একটু প্রথমে ছাত্র শিবিরের যিনি প্রার্থী রয়েছেন, ভিপি প্রার্থী, তার কাছে জানতে চাই যে প্রচারণা কেমন চালালেন, কতটা আশাবাদী, এবং আরেকটি প্রশ্ন যে এখানে যারা ভোটাররা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, আপনাকে কেন ভোট দেবে বা আপনার প্যানেলকে কেন ভোট দেবে? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। প্রথমত আমাদের জুলাই গণঅভ্যুত্থানে দুজন শহীদ ফরহাদ এবং তরুয়ার স্মৃতি বিজড়িত ক্যাম্পাসে আসলে আমরা চাকসু নির্বাচন প্রায় 35 বছর পরে 36তম বছরে চলছে। তো চাকসু নির্বাচন দীর্ঘ সময় হয় নাই। এই নির্বাচনে শিক্ষার্থীরা অনেক বেশি আমেজের মধ্য দিয়ে আসছে, বিশেষ করে প্রার্থী এবং ভোটাররা। তারা তাদের জায়গা থেকে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো এখন পার করছে। প্রার্থীরা বিশেষ করে তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে যাচ্ছে, যে তারা কিভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করবে, তাদের অতীতে যে কর্মকাণ্ডগুলো ছিল, কর্মসূচিগুলো পালন করছে শিক্ষার্থী বান্ধব, সেগুলো সামনে নিয়ে আসা। আবার ভোটাররাও চেষ্টা করছে যে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কিভাবে যাচাই বাছাই করবে। এই জায়গায় যদি বলতে যাই, যে আমরা শিক্ষার্থীদের উন্নয়নে আমরা দীর্ঘ সময় আমাদের নির্বাচনী যে ইশতেহার, সেটা আমরা সেখানে নিয়ে আসছি 12 মাসে 33 দফা এবং 9টি পয়েন্ট নিয়ে আসছি ফোকাস পয়েন্ট হিসেবে। এখানে আমরা দীর্ঘদিন সার্ভে করে আমরা এই ক্যাম্পাসের কি সমস্যা এবং শিক্ষার্থীরা কি চায়, আমরা 26 তারিখ থেকে শুরু করে প্রায় 6-7 তারিখ পর্যন্ত ক্যাম্পাস ছুটি ছিল, এই সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমরা ফোনে কথা বলেছি, এরপরে আমাদের শিক্ষার্থীর কাছে গেছি। আমরা মনে হয় যে আমাদের এখানে আবাসন সংকট, যাতায়াত ব্যবস্থার যে দুরবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এরপর ক্যাফেটেরিয়া, ক্যান্টিন এবং হলের ডাইনিংগুলোতে খাবারের মানের যে অবনতি, এরপরে আমরা যদি দেখি নারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের যৌন হয়রানি বা সাইবার বুলিং যে ব্যাপারগুলো, এবং নিরাপদ ক্যাম্পাসের জন্য আমাদের এই লড়াই, এই নিরাপদ ক্যাম্পাসের জন্য শিক্ষার্থীদের সাথে আমাদের যে ইশতেহার, তার একটা আমি মনে করি যে মেলবন্ধন তৈরি করেছে, এবং তারা সেখানে তাদের চিন্তার যে ঐক্য ঘটেছে, এজন্য আমাদের ইশতেহারকে শিক্ষার্থী ভাই বোনেরা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছে। আশাবাদী জায়গা, সকল প্রার্থী মনে হয় আশাবাদী। তবে আমার মনে হয় যে আমরা যতটুকু কাজ করার চেষ্টা করেছি, শিক্ষার্থীরা যদি আমাদের পক্ষে রায় দেয়, অবশ্যই আমরা বিজয়ী হয়ে ইনশাল্লাহ চাকসুতে কাজ করব। সাফায়াত, আমরা দেখলাম যে আপনারাও প্রচারণা চালাচ্ছেন এবং খুব শান্তিপূর্ণভাবেই আসলে প্রচারণা চলেছে। আপনারা আসলে কতটা আশাবাদী, শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে শতভাগ আশাবাদী এটা আসলে বলা সম্ভব না, কারণ শতভাগ কেউ কারোর মন জয় করতে পারে না। তো আমরা যথেষ্ট পরিমাণ স্টুডেন্টের কাছে গিয়েছি এবং তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি, কারণ আমাদের ইশতেহারটা ছিল সেই স্টুডেন্টের ভাবনা নিয়ে আমাদের ইশতেহার। কারণ আপনি যদি যারা আবাসন সমস্যা বা যারা ম্যাস কটেজগুলোতে আছে তাদের কাছে যদি কোনো সমস্যা জিজ্ঞাসা করেন, তারা বলবে আবাসন সমস্যা। যারা শহরে যাতায়াত করে তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন পরিবহন সমস্যা। যাদের ডিপার্টমেন্টের সেশন জট আছে তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন কী সমস্যা, তারা বলবে একাডেমিক সমস্যা। তো এক এক ডিপার্টমেন্ট বা এক এক ফ্যাকাল্টিতে এক এক ধরনের সমস্যা। তো আমরা সকল স্টুডেন্টের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের সকল মতামতকে এক জায়গায় এনে আমরা একটা ইশতেহার তৈরি করেছি। তো আমাদের ইশতেহারটা হচ্ছে 8 দফা
আমরা এই 8 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং বর্তমানে তাদেরকে একটাই প্রতিশ্রুতি দিচ্ছি, সেটা হচ্ছে আসলে আমাদের মেয়াদকাল তো 1 বছর, 1 বছরে তো আমরা সব কিছুই পরিপূর্ণভাবে করে দিতে পারবো না, তবে আমরা এমন একটা প্রসেস তৈরি করে দিয়ে যাব যার ফলে হচ্ছে পরবর্তীতে যেন যারাই নেতৃত্বে আসুক না কেন ছাত্র সংসদে, তারা যেন এই কাজটা খুব সফলভাবে সম্পন্ন করতে পারে। আমরা এমন একটা প্রসেস রেখে যাবো। কারণ আরেকটা জিনিস, আমরা হচ্ছে আমাদের ক্যালেন্ডারে, আমরা যদি নির্বাচিত হই, আমরা আমাদের ক্যালেন্ডারে প্রতি বছর যেন চাকসু হয় তার একটা নিশ্চয়তা প্রদান করে যাব। এটা আমরা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। তো আমরা আশা করতেছি, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিগত দিনেও স্টুডেন্টের যৌক্তিক আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন, কখনোই সাধারণ শিক্ষার্থীদের কোনো কথার বাইরে যান নাই, তাদের নিয়ে কাজকর্ম করেছেন। ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থীদের অনেকটাই মন জয় করতে পেরেছেন এবং আপনারা খুবই আশাবাদী যে আপনারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপনাদের প্যানেল রয়েছে সেটি বিজয়ী হবে। আমি একটু ধ্রুব বড়ুয়া আপনার কাছে জানতে চাই, ছাত্র শিবির তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলো সেখানে ভালো করেছে, আপনাদের আসলে সেখানেও খুব ভালো ফলাফল ছিল না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে আসলে কতটা ভালো ফলাফল আসে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যদি আসলে খেয়াল করেন দেখবেন যে সেখানে শিবির সমর্থিত যে প্যানেলটি ছিল তাদের যে ভোটটা ছিল তার পরবর্তী যে সংখ্যাটা ভোটে সেটা আসলে সেখানকার যে প্রতিরোধ পর্ষ তাদেরই আসলে ছিল। এবং আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জানি যে আসলে এটা বারবারই আমরা বলছি যে এই ঢাকার মতো অতীত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীত আধিপত্য এবং দখলদারিত্বের। এখানে আসলে দখলদারিত্ব এবং আধিপত্যের জন্য এখানে যে দ্বন্দ্বসংঘাতগুলো হয়েছে সেগুলোর কারণে এখানে শিক্ষার্থীদের জীবন নষ্ট হয়েছে, এখানে আসলে সেশন ডট হয়েছে, নানাভাবে এখানে ক্যাম্পাস অনিরাপদ হয়ে উঠছে। এখানে প্রায় 17টার উপর খুন হয়েছে যেগুলোর সাথে ছাত্র শিবির এবং ছাত্র লীগের সম্পৃক্ততা ছিল। তো এই হিস্ট্রিটা আসলে এখানে মোটামুটি সবাই জানে এবং এই হিস্ট্রি রিজলভ হওয়ার আগ পর্যন্ত আসলে ক্যাম্পাসের নিরাপত্তার প্রশ্নটাতে নিয়ে আমরা সবাই আসলে শঙ্কিত। তো সব কিছু মিলে আমাদের মনে হয় আমরা যে নিরাপদ ক্যাম্পাসের রোডম্যাপ দেওয়ার কথা বলছি ক্যাম্পাসের সকল অংশীজনদেরকে নিয়ে, আমরা মনে করি যে আসলে এই দাবিটা বা এই প্রস্তাবটা আসলে অনেক শিক্ষার্থী আসলে গ্রহণ করছে ভালোভাবে এবং তারা আমাদের ব্যাপারে বেশ ভালোভাবে আশাবাদী। ধন্যবাদ। শুনছিলেন আমরা তিনজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, সবাই আশাবাদী এবং সবচেয়ে বড় বিষয় যে এই ক্যাম্পাসে কিন্তু বেশ কয়েকটি সমস্যা রয়েছে, এর মধ্যে আবাসন সমস্যা এবং একই সঙ্গে যাতায়াতের যে সমস্যা সেটি রয়েছে। গবেষণার ক্ষেত্রে তারা কাজ করতে চান, নিরাপদ পরিবেশ তৈরি করতে চান এবং বিশেষ করে নারীদের জন্য নিরাপদ একটি ক্যাম্পাস গড়ে তুলতে চান। এবং আর মাত্র কয়েক ঘন্টা বলা যায় 15 তারিখে ভোট, তখনই আসলে দেখা যাবে যে শিক্ষার্থীরা কোন প্যানেলকে গ্রহণ করেছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। জুবাইর সানি, আপনাকে ধন্যবাদ। শিক্ষকদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদে চট্টগ্রাম ও কক্সবাজারেও আধা বেলা কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। সোমবার দুপুর 12টার দিকে কক্সবাজার সিটি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষকরা দাবি জানান, ঢাকায় শিক্ষকদের উপর হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষকদের বেতন কাঠামো ও ভাতা পুনর্নির্ধারণ করে সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দিতে হবে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী 16 অক্টোবর। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল 10টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছিলেন। এর মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী 2,797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় 27,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় 12 লাখ পরীক্ষার্থী। নোয়াখালীর সুবর্ণচরে দিনে দুপুরে প্রকাশ্যে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর 1টার দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের পরিষ্কার বাজার সড়কে এই ঘটনা ঘটে। নিহত সুব্রত চন্দ্র দাস উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের চিররঞ্জন দাসের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রীকে তার কর্মস্থল থেকে আনতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সুব্রত। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গতিরোধ করে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় সুব্রতর। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ। দুপুর 12টায় আয়োজিত জেলা আইন শৃঙ্খলা সভায় তিনি কথা বলেন। আরো বলেন, পাহাড়ে এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কঠিন চিবরদান উৎসব চলমান রয়েছে। এই উৎসবকে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে কক্সবাজারের পেকুয়ায় শুরু হয়েছে 3 দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন। সকালে পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় এবং কমান্ডার সাবমেরিনের তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্প চলবে 15 অক্টোবর পর্যন্ত। ক্যাম্পেইনে নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে দাঁত ও সাধারণ চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়া প্রয়োজনীয় ঔষধ সরবরাহের পাশাপাশি দাঁতের যত্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথম দিন থেকেই বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করেন। সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ, এই স্লোগানে খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও সভার আয়োজন করা হয়। র্যালিটি সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বক্তারা দুর্যোগকালীন প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগকে জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।